আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা ঘুমের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে দেখেন, সূরা ফাতিহার কিছু অংশ অথবা সম্পূর্ণ সূরা ফাতিহা যদি কেউ ঘুমের মধ্যে পাঠ করে, তাহলে ওই ব্যক্তির কি হবে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে বলে দেব ইনশাআল্লাহ। তো আমি বিষয়টি আবারও বলে দিচ্ছি, যদি আপনারা ঘুমের মধ্যে সূরা ফাতিহা কিছু অংশ অথবা সম্পূর্ণ সূরা ফাতিহা পাঠ করতে দেখেন, তাহলে আপনার কি হবে এই বিষয়টি আজকের এই ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ঘুমের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে দেখলে কি হয়। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটি অন্যান্য মুসলমান ভাইদের নিকট পৌঁছে যাবে। আর এই বিষয়টি যদি জানতে পারে যে সূরা ফাতিহার যদি কেউ ঘুমের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে, তাহলে তার এই লাভ হবে। যদি সে জানতে পারে তাহলে তার উপকার হবে। এই জন্য আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যদি শেয়ার করে দিতে মন চায় তাহলে অবশ্যই শেয়ারও করে দিবেন। তো চলুন আমরা প্রথমে সূরা ফাতিহা একবার পাঠ করব, কারণ সূরা ফাতিহার প্রত্যেকটা হরফের বিনিময়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন। আর দ্বিতীয়ত, সূরা ফাতিহা হলো সকল রোগের শেফা। আপনি যে নিয়তে সূরা ফাতিহা পাঠ করবেন, আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। তো এখন আমি সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে পাঠ করব, আপনারা আমার সাথে শুনতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সূরা ফাতিহা যদি কেউ যে কোনো নিয়তে এই সূরাটি পাঠ করে, আল্লাহ তাআলা তার ওই নিয়ত পূরণ করবেন, কারণ এই সূরাটি হলো সকল রোগের শেফাদানকারী। তো চলুন, যদি এই সূরা ফাতিহাটি ঘুমের মধ্যে কেউ পড়ে, এক আয়াত অথবা সম্পূর্ণ সূরা ফাতিহা ঘুমের মধ্যে পাঠ করেছে, তাহলে তার কি হবে? তাহলে ওই ব্যক্তির মনের আশা পূরণ হবে। এক কথায়, ওই ব্যক্তির মনের আশা পূরণ হবে। এমন মনের আশা পূরণ হবে যে মনের আশায় সে আত্মহারা হয়ে যাবে। যে মনের আশা পূরণ হওয়ার পর সে আত্মহারা হয়ে যাবে, সে কখনো কল্পনাই করতে পারবে না যে তার এত বড় মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা যদি কেউ ঘুমের মধ্যে পাঠ করে, তাহলে তার মনের আশা পূরণ হবে, এমন মনের আশা যার মাধ্যমে সে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই সূরা যদি কেউ স্বপ্নে পাঠ করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। যে দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। তাহলে কত বড় ফজিলত যদি কেউ সূরা ফাতিহা ঘুমের মধ্যে পাঠ করতে দেখে, কত বড় ফজিলত! সুবহানাল্লাহ। এই ফজিলতটি অবশ্যই প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যান্য মুসলমান ভাইদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।